বিয়ের আগে যে ছেলে আপনাকে এক জায়গায় নিয়ে আপনার সাথে জোর জবরদস্তি করেছে। আমি মামলা করার কথা বলছি। হ্যাঁ, তো তৎক্ষণিক আমাকে বিয়ের প্রস্তাব দিছে। হ্যাঁ, তো বিয়ে করেই তো এরপরে আপনি তার সাথে যা হবার হতো। কিন্তু আমি তো এরপরে আপনি কেন এই যে বারবার তার বিছানায় গিয়েছেন? আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। ইমোশনাল যতটাই ব্ল্যাকমেল হোক, ও কিন্তু একটা মেয়ের কাছে তো তার সম্মানটা বড়, এখন তাই না? শোনেন, আমি যদি তৎক্ষণিক আইনের ব্যবস্থা নিতাম, তখন ও আসলে সত্য বলছে না মিথ্যা কথা বলছে এটা কিন্তু আমি বুঝতেও পারতাম না। তখন আমাকে বলতো কি যে তুই তাৎক্ষণিক ব্যবস্থা নিলে আমি তো বিয়ে করতাম। কিন্তু এই পর্যন্ত আমি যেহেতু দেখতেছি যে বিয়ে করে নেই, তারপরে কিন্তু আমি ব্যবস্থাটা নিয়েছি। তখন যদি করতাম তখন কিন্তু আমার আপনাদের কাছে আসাও লাগতো না, যা করার আমার পুলিশেই করে দিত। আর এই ঘটনা এই পর্যন্ত আগাইতেও না। যখন দেখছি যে না সে আমাকে বরাবরের মতো ধোকাই দিয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাদের কাছে আসা, মানে তখন কি তারপর থেকে কিন্তু আপনাদের কাছে আসা, না হলে কিন্তু আমার আশাও লাগতো না। ফার্স্টে যদি আমি স্টেটমেন্ট নিতাম, কোনো পদক্ষেপ নিতাম, তখন কিন্তু আপনাদের কাছে আমার আশা লাগতো না। ওই পাশে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, তারপরে আমি প্রেসের কাছে আসি। আসার পরে আমার ভিডিওগুলো যখন ভাইরাল হয়, তখন সে আমাকে প্রেস আমাকে বলছে মামলা করার জন্য। তো আমি থানায় যাই, থানায় যাওয়ার পরে আমি 3টা থানায় যাই, কেউ আমার মামলা নেয় না। মামলা নেয় নাই প্রথমত কারণ যখন আওয়ামী লীগ সরকার ছিল, ওরা আওয়ামী লীগ করে, ওর বাপ দাদারা হচ্ছে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান, আর হইতেছে ওর ভাই একজন পুলিশের লোক। মানে যেইখানে গেছে এই কথা বলছে, 3 জায়গায় আমার মামলাটা নেয় না। হ্যাঁ, বলেন। তখন তখন যখন ও আমাকে তারপরে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমাকে কল দেয় যে যা হবার হয়েছে, আসো আমরা আবার এক হয়ে যাই। যেহেতু আমি এই বাসায় থাকি না, তাইলে আমরা অন্য একটা বাসা নেব, বাসা নেওয়ার পরে আমরা বিয়ে করে ওই বাসায় উঠবো। তারপর থেকে আমার সাথে আবার ওর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে যায়, দেখা সাক্ষাৎ চলতে থাকে, কথাবার্তা চলতে থাকে। আমি তো একটা মেয়ে, আমি তো চাইবই যে আমার যা হবার হয়েছে আমাকে তো যেন অন্তত একটা স্বীকৃতি দেয়, বিয়েটা হোক। আমি কিন্তু ও ধোকা দিতেছে না না দিতেছে সেটা কিন্তু আমার মাথায় তখন কাজ করতেছিল না। আমার কাছে ইমোশন কাজ করতেছিল যে হ্যাঁ, অন্তত বিয়েটা করুক, আমাকে স্বীকৃতিটা দেখে আমার যেন কোনো 10 জনের কাছে আমাকে যাইতে না হয়। আপনাদের কাছে কখন আসছি, মানে সবকিছু মানে যখন দেখি যে না কোনো উপায় আমি পাইতেছি না, তখন আপনাদের কাছে আসছি, না হলে তো এর আগে আমি আসতাম না। ওর সাথে আমার কন্টিনিউ আবার কথা বলতে শুরু, আমি বড় মতো ওরে চাপ দিতে থাকি যে কবে বিয়ে করবে। আপনার এটা হচ্ছে আগস্ট মাসের 26 তারিখে আমার সাথে যখন দেখা করতে আসে, পরে আমি ও আমাকে বাইকে উঠায়, বাইকে ওঠার পরে ওর বাইকে আমার সাথে বিয়ের কথা বলি, আবারও বাইকের ভিতরে ও আমার সাথে হস্তদস্তি করে আমার গায়ে হাত তোলে। আমার গায়ে হাত তোলার পরে পরে আমি চিল্লাচিল্লি করে আমাকে বলতেছে তোর আজকে মাইরে ফেলবো। আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে যাই, ভয়টা পাওয়ার পর আমি চিল্লাচিল্লি করি। তারপরে আপনার থানার সামনে, কাঁচা থানার সামনে আপনার আওয়ামী লীগের কাউন্সিলের অফিস, এটা বন্ধই থাকে, ওখানে কিছু লোক ছেলেপেলেরা ছিল, ওরা এসে আমাকে ধরে, বাইকের সামনে এসে আমাদের আটকায়। আমি অনেক দূর থেকে আমি চিল্লাচিল্লি করতেছিল, কেউ আমার সামনে আসেনি। পরে ওই ছেলেপেলেগুলো এসে বাইকটা থামানোর পরে আমাদেরকে আপনার কাউন্সিলর অফিসে বসায়, তখন তালা মারা ছিল। আমাদের দেখে অফিসটা খুলে ওখানে বসায়, বলতেছে এখানে তো বসার নিয়ম নাই, আপনি যখন চিল্লাচিল্লি করতেছেন আপনাকে এখানে নিয়ে আসছি। পর আমি ভাইকে বলি ভাই এরকম এরকম ঘটনা, ও আমার সাথে 1টা বছর ধরে আমার সাথে এরকম করতেছে। তারপরে ও বলে, রেজাকে বলে যে যেহেতু এতদিন ধরে সম্পর্ক ওর সাথে এরকম করতেছেন, তাহলে আপনি কি বিয়ে করবেন? তখন সে 15-20 জন লোক ছিল, ওর ফ্রেন্ড সার্কেলটাও আসছিল, ওই 15-20 জন লোকে আইসা তারপরে মনে করেন ওদের সামনে বলে যে না আমি বিয়ে করবো না। তাহলে তুই যে আমাকে বিয়ে করবি না, তুই আমাকে ফার্স্টেই বলতে। আমি বলছিলাম যদি হয় তুমি আমাকে ওই বলছিল বিয়ে করবো, বিয়ে যদি না করি তাহলে মামলা দিও। আমি বলছি তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি মামলা দিয়ে দিব। আমি বরাবরের মতো ওকে জিজ্ঞাসা করে যাচ্ছি, ও কিন্তু আমাকে একবারও বলে নাই যে বিয়ে করবো না। আমার কাছে টেক্সট পর্যন্ত গুলো আছে, ওর সাথে যে কন্টিনিউ আমি কথা বলতেছি, বিয়ের কথা বলছি, ভয়েস রেকর্ড গুলো সব আছে। তারপরে 26 তারিখে, এই যে গত মাসে 26 তারিখে লোকজন ধরায়, তখন অস্বীকার যে আমাকে বিয়ে করবে না। আমি কোনো উপায় না পেয়ে আমি আপনাদের কাছে আসি, কারণ এর আগে আমি 3বার থানায় গেছি, আমার মামলা যেহেতু নেয় নাই। তো এইবারও যদি আমি থানায় যাই, আমি এর আগেও মাঝখান দিয়ে কয়েকবার থানায় গেছিলাম, কারণ থানারও পরিস্থিতি ভালো না, কারণ আগস্ট মাসের 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে। তাহলে থানায় লোক পুলিশ নাই, গাড়ি নেই, সবকিছু বন্ধ, আগুন জ্বলতেছে।
কোথায় যাব আমি? জুলাই মাসে 19 তারিখে যখন ওর কাছে ছিলাম, আমার প্ল্যান ছিল 19 তারিখে ওর সাথে যেহেতু ছিলাম আমি থানায় যে মামলাটা করবো, কিন্তু তখন দেশের ভিতর যুদ্ধ চলতেছে, জানেন না, ছাত্র আন্দোলন চলতেছে। তাহলে আমি কোথায় যাব? আমি ওয়েট করতে করতে পরে 26 তারিখে লোক দিয়ে ধরায়, তারপরে অস্বীকার যখন যাই, তারপরে আমি যে স্টেটমেন্ট নিই। ফার্স্টে আপনাদের কাছে আসার পরে আপনাদের ভিডিওগুলো যখন ভাইরাল হওয়ার পর আমি এখান থেকে ভিডিও করে যাওয়ার পরে আমি থানায় যাই। আমাকে 10টা পর্যন্ত বসায় রাখছে, আমাকে কোনো পাত্তাই দেয়নি, আমি বলছি আগের বারও আসছিলাম আওয়ামী লীগ করে দেখে আমার মামলা নাই। ওনারা মনে হয় কয়েকজন মনে হয় আওয়ামী লীগ করে, আমার সাথে মানে তেমন একটা পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি। তারপর পরের দিন আমি আবার যাই, আমার ভিডিওটা অলরেডি পুরো ভাইরাল হয়ে গেছে আপনাদের কাছে আসার পর। তারপর ওসি স্যার আমাকে দেখে বলে, তুমি আমাকে কোথাও ভিডিওটা মাত্র দেখে আসলাম, কি হিসেবে? পরে আমি বলতেছি এই যে আপনার দর্শন, পরে বলতেছে শুনছি আমি। পরে যে থানায় যারা ছিল আপনার ইনচার্জ অফিসার, মানে কে কে ছিল আমি তো নাম জানি না, এইসব কিছু পুলিশের বিষয়, ওদের বলতেছে ওর মামলাটা তাড়াতাড়ি দেখো, ওকে বসায় রাখছো কেন? আমি কইছি আর আমি কালকেও 10টা পর্যন্ত ছিলাম। কারণ আমি তোকে বলে নাই তুমি আমার কাছে আসবে না। আমি কইছি আর আমি তো থানার সম্বন্ধে আমি তেমন কিছু বুঝি না। তারপরে আপনার আমার ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমার তাড়াতাড়ি আমার মামলা কার্যকর হয়, মামলা নেয় তারা।